হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমার না কিছু খেতে ইচ্ছা করছিল না চায়ের সাথে। আসলে আমার শরীরটাও বেশি একটা ভালো না, পুরো জ্বর জ্বর লাগছে। তাই ভাবলাম দোকান থেকে বনরুটি কিনে নিয়ে আসি, তো সেটাই কিনে নিয়ে আসলাম। আর বাড়ির সবার তো চা খাওয়া হয়ে গিয়েছে। মা আমার জন্য চাটা একটা কাপে ঢেলে রেখে ডিউটিতে চলে গিয়েছিল, তো আমি সেই চাটাই গরম করে নিচ্ছিলাম। চাটা গরম বসিয়ে আমি বাদবাকি বনরুটিগুলো একটা কৌটাতে রেখে দিলাম, নাহলে ড্যাম হয়ে যাবে। এরপর আমার চাটা হয়ে এসছে, আমি কাপে ঢেলে নিলাম। এরপর পাউরুটিটা আমি একটু সেঁকে নিচ্ছিলাম, না হলে একটু অ্যাসিডের প্রবলেম হয়ে যায়। একটু বেশি করেই সেঁকে নিচ্ছিলাম। আর একটু পোড়া পোড়া হলে না আমার ওটা আবার খেতে ভালো লাগে। হয়তো একটু অদ্ভুত আমার টেস্টটা, বাট আমার ওটাই ভালো লাগে। তো এরপর আমি চার বনরুটি, পুরোটা আমি বনরুটি খেতে পারিনি, যাই হোক। তারপর একটা পার্সেল এসেছিলো আমার, পেমেন্ট তো করা ছিল। আমি একটা শাড়ি অনেক দিন আগেই অর্ডার করেছিলাম, আসতে একটু লেটই হলো পার্সেলটা। তো আমি এরপর খুলে দেখে নিচ্ছিলাম শাড়িটা ঠিক এসছে কিনা। ঠিকই এসেছিলো, শাড়িটা কোনো খারাপ ছিল না। এরপর আমি সকালে ব্রেকফাস্টে ভাবলাম রুটি বানাই। আমার মা যেহেতু ডিউটিতে চলে গিয়েছিলো, বাড়িতে আমি একাই ছিলাম, তাই আমি রুটিগুলো খুব একটা গোল করতে পারিনি। আমি এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আমার আর আমার বাবার জন্য। আর আমার শরীরটা খুব খারাপ ছিল, মনে হচ্ছিল জ্বর আসবে, তাই আমি আর রুটির সাথে খাওয়ার মতো কিছু বানাতে পারিনি। খালি রুটিটাই ভেজেছিলাম। আর মা একটা আলু ফুলকপির তরকারি বানিয়েছিল, ওটা দিয়ে আমি একটা রুটি নিয়েছিলাম, বাট আমি সেই পুরো একটা রুটিও খেতে পারিনি, অর্ধেক খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপর আমি স্নান টান করে এসে একটু রোদ্রে আসলাম। এইটুকু অবধি আমার শরীরটা মোটামুটি ঠিকই ছিল, বাট তারপর আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো। আমি আর দুপুরে লাঞ্চের ভিডিও বা কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি। অল্প একটু মা জোর করে ভাত দিয়েছিল, ওটা খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা সন্ধ্যার দিকে আমাদের বাড়ির একদম বাড়ির পাশে কাকুর বাড়িতে কালী পুজো হচ্ছিলো, তো ঠাকুর নিয়ে এসেছিলো, তাই ওই ক্লিপটা একটু আমি নিয়েছিলাম। আর এটা অনেক রাত্রে মেডিসিন খাওয়ার পর আমার শরীরটা একটু ঠিক হয়েছিল, তাই ভেবেছিলাম গিয়ে আমি ঠাকুরটাকে প্রণাম করে আসি। তো এসে দেখি এদিকে পুজোর তোড়জোড় চলছে। এদিকে পুরোহিত মশাই ভোগ বসিয়ে দিয়েছে, ভোগ রান্না। আর এদিকে সবাই ঠাকুর ঘরটাকেও সাজিয়ে নিচ্ছে ফুল দিয়ে, সব কিছু দিয়ে। এদিকে ভোগ রান্না হচ্ছে, আর এদিকে ঢাকিরা চলে এসছে। আর এইটা তার 2 দিন পরের ভিডিও। আমি তারপর 2 দিন খুব অসুস্থ ছিলাম, আমি তো খেতেই পারছিলাম না, কিছু করতে পারছিলাম না। যাই হোক, আমি রেস্ট নিলে শরীরটা আমার ঠিক হয়ে যেত, কিন্তু যেহেতু আমি একটা জব করি, তো সেখানে আমার ইমার্জেন্সি ডিউটি ছিল হেলথ ডিপার্টমেন্টে, তো আমি ছুটি নিতে পারিনি, তাই আমার শরীরটা খুব খারাপ ছিল। তাই এটা 2 দিন পরে যখন আমার শরীরটা একটু সুস্থ হয়, সেদিনকার দুপুরের ভিডিও। আমি দুপুরবেলা খাচ্ছিলাম, একটু ভিডিও করেছিলাম। আর এই দেখো, ওষুধ তো আছেই। জ্বরটা কমে গিয়েছিল, বাট কাশি কমেনি, তাই জ্বরের ওষুধ স্টপ করে দিয়েছিলাম। আর এই কাফ সিরাপটা কন্টিনিউ নিতে হবে আমাকে, যতদিন না আমার কাশিটা কমে। তাই মাকে বললাম, মা একটু ভিডিও করে দাও, তো মা একটু ভিডিও ধরে দিচ্ছিলো। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কাফ সিরাপটা খেয়ে নিলাম দুমুখা। আর এটা ওই দিনই বিকালবেলা আমার পাশের বাড়ির একটা বোন, অনেক দিন ধরে তো শরীর অসুস্থ, ডিউটি সব মিলিয়ে রাস্তায় বেরোনোই হচ্ছিল না, তাই ওই দিন একটু শরীরটা সুস্থ হতে বেরিয়েছিলাম। একটু রাস্তা হাঁটাহাঁটি করার পর এই যে ভিউটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম এই ভিউটা একটু নিই, তোমাদের সাথে শেয়ার করি। এদিকে সন্ধ্যাও হয়ে এসেছিলো, আর যেহেতু শরীরটাও রিসেন্ট একটু ঠিক হয়েছে, তাই আর বেশি সন্ধ্যা করিনি বাড়ি যেতে। এরকম যখন একটু একটু সূর্যটা ডুবে আসছিলাম, বাড়িতে চলে এসেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধ্যার চা নিয়ে চলে এসেছি। আর এমনিতে তো নর্মালি আমরা লাল চাই খাই, তবু আমার যেহেতু শরীরটা ভালো না, গলা ব্যথা ঠান্ডা লেগেছিলো, তাই মা লং গোলমরিচ আদা দিয়ে চা বানিয়েছিল, যেটা খেলে অনেকটাই গলাটা আরাম পায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।